ভোটের ময়দানে নবাব সিরাজদৌলা, মহারাজা কৃষ্ণচন্দ্রের পর এবার রাজা রামমোহন রায়। রাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের সদস্য ও বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টেলিফোনিক কথোপকথনের সূত্র ধরে বাংলার রাজনীতির ময়দানে মঙ্গলবারই এসেছিলেন পলাশির যুদ্ধের অন্যতম দুই কুশীলব। এবার সেই প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদীকে খোঁচা দিতে রাজা রামমোহন রায়কে ময়দানে নামালেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। নিজের এক্স হ্যান্ডেলে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় ও প্রধানমন্ত্রীর ফোনালাপের কিছুটা অংশ শেয়ার করে মহুয়া লেখেন, কৃষ্ণচন্দ্র রায়ের সমাজ সংস্কারের কাজ আমাদের পড়ানো হতো বলে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীকে বলেছেন। উনি কি সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের সঙ্গে কৃষ্ণচন্দ্রকে গুলিয়ে ফেলেছেন? পরেই কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর খোঁচা, খারাপ হোমওয়ার্ক স্যার। 13ই মে লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় কৃষ্ণনগরের ভোট। এই আসনে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর বিরুদ্ধে রাজবাড়ির সদস্য অমৃতা রায়কে প্রার্থী করে চমক দিয়েছে বিজেপি। পদ্ম প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই অমৃতা রায়কে আক্রমণ করতে আসরে নেমে পড়ে জোড়াফুল শিবির। মহারাজা কৃষ্ণচন্দ্রকে ইংরেজদের দালাল বলে কটাক্ষ করে তৃণমূল। টেলিফোনিক কথোপকথনে এই বিষয়ে প্রধানমন্ত্রীকে অনুযোগ করতে শোনা যায় অমৃতা রায়কে। তখনই নরেন্দ্র মোদীর মুখে সমাজ সংস্কারক হিসাবে উঠে আসে রাজা কৃষ্ণচন্দ্রের নাম। এই প্রেক্ষাপটে রাজা রামমোহন রায়ের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন মহুয়া মৈত্র। দলীয় প্রার্থীর বক্তব্য নিজেদের এক্স হ্যান্ডেলে শেয়ার করে তৃণমূল কংগ্রেসও। যতদূর আমি জানি আমরা স্বাধীন ভারতবর্ষে গণতন্ত্রে বাস করি। বাংলার মানুষ একটি রাজাকেই চিনিস রাজা রামমোহন রয়, আর একটি রানীকেই চেনেন, সেটা রানী রাসমণি। তারপর তো কে রাজা কে রানী সেটা আমি স্বাধীন ভারতবর্ষে গণতন্ত্রে আমি ঠিক জানি না। আমি শুনেছি উনি বিদেশে পড়াশোনা করেছেন, হয়তো এইগুলো ওনার জ্ঞানে নেই, তাই হয়তো বলে থাকবেন। আমি খালি বলতে চাই আমার বিরুদ্ধে প্রার্থী অমৃতা রায়, তিনি ভোটের ময়দানে নামুক, একটা স্বচ্ছ পরিষ্কার লড়াই হোক, জজিতা বই সিকান্দার। আর আজকে যেখান থেকে উনি কথাটা বলছেন সেই জায়গাটা যদি মহারানী জ্যোতির্ময়ী দেবী বা শ্যামাপ্রসাদ মুখার্জি না কিছু করতেন, লর্ড তখন মাউন্ট ব্যাটেন ছিলেন তাদের সঙ্গে, তাহলে উনি পূর্ব পাকিস্তানে দাঁড়িয়ে এই কথাটা বলতেন বা বলতেন না। তাহলে আজকে যে প্ল্যাটফর্মটা পেলেন কোত্থেকে পেলেন? মহাভারতে বিনা যুদ্ধে নাহি দিব সুচগ্র মেদিনী বলে দুর্যোধনের হুঙ্কারের পর বেঁধেছিল কুরুক্ষেত্রের যুদ্ধ। 24-এর আধুনিক ভারতেও ভোট যুদ্ধে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। সেই রেশ ধরে বাংলায় রাজা কৃষ্ণচন্দ্রের মাটিতে কিস্তিমাতে লড়াইয়ে জোড়াফুল পদ্মের জোর টক্কর। প্রত্যুত সরকার, এবিপি আনন্দ, নদিয়া। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।